ডাক্তার ওষুধ যেন পেছনই ছাড়ছে না। আজ এর তো কাল তার কিছু না কিছু লেগেই রয়েছে। তো কার কি হয়েছে তোমাদের সাথে পুরোটাই শেয়ার করছি, ভিডিওটা দেখতে থাকো। তো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকের ভিডিওটা হচ্ছে গিয়ে শিবরাত্রির দিনের ভিডিও। তো দেখো, অফিস রেগুলারের মতো অফিস তো যেতেই হবে, কাজ তো করতেই হবে। তো অফিসে এসেছিলাম, এসে কাজবাজ সেরে তোমার হচ্ছে কি ওই 3টে নাগাদ বেরিয়ে গেছিলাম। তো বেরিয়ে যেহেতু তোমাদের দাদাভাই আজকে না বাড়িতে আসেনি তখনও, তো ওই জন্য আমি সব কিছু ফল মিষ্টি ফুল সব কিনে নিয়ে আবার বাড়িতে চলে এসেছি। আর এই গিয়েই না আবার সঙ্গে সঙ্গে রেডি হয়ে নিয়েছি গঙ্গায় যাব বলে। দেখো, গঙ্গায় যাওয়ার জন্য রেডিও করেছিলাম। তো তারপর আর ভিডিও করা হয়নি। তো সন্ধেবেলা দেখো, সন্ধেবেলা রেডি হয়ে এবার ছেলে আমি আর ভাই 3জনে যাচ্ছি পুজো দিতে। এবার ভাই যেহেতু ছিল বলে না এইভাবে ভিডিওটা আমি করতে পারছিলাম, নাহলে তো আমাকে সেই ফ্রন্ট ক্যামেরাতেই ভিডিওটা করতে হতো। তো যাই হোক, দেখো আমরা মন্দিরে চলেও এসেছি পুজো দিতে। মন্দিরে গিয়ে দেখলাম ওই 8-10 জন মতো লাইন ছিল। এবার যেহেতু শিব পুজো দিতে একটু সময় লাগে, তাই জন্য সবারই সময় লাগছিল, ওই জন্য একটু দেরি হয়ে গেছিলো। তো ঠিক আছে, সেটা কোনো অসুবিধা নাই। তো দেখো আমাদের লাইন চলে এসছে। এবার যেহেতু পেছনে আরও লাইন আছে, ওই জন্য না আর বেশি সময় নিইনি, ছেলেকে দিয়ে একটু মাথায় জল ঢালিয়ে নিয়ে এবার আমি আস্তে আস্তে জল ঢালবো, তারপর মালা পরাবো, ফুল দেবো, বেলপাতা দেবো, মিষ্টি দেবো, ফল দেবো, সব আস্তে আস্তে করব। এই মালাটা দেখতে পাচ্ছ, এই যে এই মালাটা না আমি কিন্তু বাড়িতেই বানিয়েছি। একটা মালা কিনে নিয়ে এসেছিলাম, এবার যেহেতু বাড়িতে হয়ে গেছে বলে ভাবলাম যে থাক, আমি যে মালাটা বানিয়েছি সেটাই তো আগে দিই ঠাকুরকে, তো ওইটা পরে দেখা যাবে। আমার না এই পুজো বলো উপোস বলো, আমার না ব্যাপারটা বেশ ভালোই লাগে। আর শিবরাত্রি, সবাই বলে শিবরাত্রি করে ভালো পর পাওয়ার জন্য, কিন্তু অ্যাকচুয়ালি কি সেটাই? সবাই কি তাই জন্য করে? আমার তো মনে হয় না। কারণ আমি নিজেরটা বলছি, আমি তো এখন বিশেষ করে আমার সন্তানের মঙ্গলের জন্য, স্বামী সন্তান সবার মঙ্গলের জন্যই করি উপোসটা, যে শুধু ভালো বর পাওয়ার জন্য সেই ব্যাপারটা না। তোমরা কি বলো, তাই নয় কি? তোমরাও কি তাই করো? আজকে না ছেলের স্কুল ছুটি ছিল, তো ওই জন্য আমাদের একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছিলো। তার মধ্যে তোমাদের দাদাভাই সকালে আসেনি বাড়িতে, ও একবারে দুপুরের পর আসবে। তো ওই জন্য ছেলেকে ধরো ঘুম থেকে তুলে কিছু খাইয়ে স্নান করিয়ে গেলে না একটু নিশ্চিন্ত থাকবো, নাহলে না মায়ের ওপর চাপ হয়ে যাবে। তো ওই জন্য সব কিছু করে অফিসে চলে গেছিলাম। তো অফিস থেকে তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম, সেরকম একটা কাজ ছিল না বলে। তো বাড়ি এসে এবার গঙ্গায় যাওয়ার ব্যাপারটা, তো তোমাদের দাদাভাই আর আমি গঙ্গায় যেতাম। তো আমি বললাম যে ফোনটা নিয়ে যাব ভিডিও করব বলে। তো তারপর ছেলেকে ঠিক করলাম যে ছেলেকেও নিয়ে যাব। তো ছেলেকে ফোনটা ধরিয়ে দাঁড় করাবো। তো তারপর না মা ছেলে তোমাদের দাদাভাই এত বললো যে খুব ভিড় যদি হয়, কি হবে না হবে, নিতে হবে না। এবার সবাই বারণ করলো বলে আমি না আর সাহস করে ফোনটা নিলাম না, বাই চান্স যদি কিছু হয়ে যায় তখন আমি কি করব। তো ওই জন্য ফোনটাকে আবার রেখেই গেলাম। ওই জন্য তখন না বেরিয়ে কিছু কিছু কেনাকাটাও করেছি, দই নারকেল এগুলো সব কেনাকাটা বাকি ছিল, তো ওগুলো করেছি। তো দুধটা না মা পরে গিয়ে খাটাল থেকে নিয়ে এসেছিলো। আমার না ফাঁকায় ফাঁকায় না ভালো লাগে, জানো তো। বেশি ভিড় বলছি না, কিন্তু এই যে আমি পুজো দিচ্ছি, আমার পেছনে লোক লাইনে দাঁড়িয়ে রয়েছে, আমার হলে তা সে আসবে। তো সেই একটা না চিন্তা আমার মাথার মধ্যে ঘোরে যে হয়তো কিছু দেরি হয়ে যাচ্ছে, আমার হয়তো কিছু বলবে। তো ওই চিন্তা করতে করতে জানি না কতটা কিভাবে দিতে পেরেছি, বা যেরকমভাবে ভেবে গেছিলাম সেরকমভাবে আমি হয়তো দিতেও পারিনি। তো যতটুকু যেভাবে পেরেছি দিয়েছি। আর এবার না আমার খুব ইচ্ছে হয়েছিল ঘিয়ের প্রদীপ জ্বালানোর, তো ওই জন্য রেডি করে নিয়েই গেছিলাম, কিন্তু ওই যে ঘিটা জমে যাচ্ছিলো, ওই জন্য ঠিকঠাক করে হয়তো জ্বলেও নি। তো দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে। তো এবার আমি অঞ্জলি দিতে চলে এসেছি। এবার যেহেতু সব বেশি লোক নেই, তো এবার কখন কার হবে, কে কার জন্য দাঁড়াবে, তো ওই জন্য একা একা করেই সব অঞ্জলি দেওয়া হচ্ছিল। তো ওই জন্য আমি তখন একাই অঞ্জলিটা দিয়ে নিচ্ছিলাম। এবার সোজা চলে যাব বাড়িতে, কারণ বাড়িতেও শিব বাবার মাথায় জল ঢালতে হবে। তো তখন না তাড়াহুড়ো করে আর বাড়িতে ঢেলে আসা হয়নি। তো ভাবলাম ঠিক আছে বাড়ি গিয়েই ঢালবো। তো মা কিছুটা রেডি করে রেখেছে, তো আমি বাড়ি গিয়ে বাকি ধরো জল ঢালবো, মাও জল ঢালবে, তারপর পিসিও ঢালবে জল। তো দেখো কি কুইক একটা ব্যাপার হবে জিনিসটা, দেখো। তো এটা তো আমি পুজো দিয়ে বাড়ি ঢুকছি। তো ঘরে গিয়ে ছেলে একটু প্রসাদ খেলো, আমি জাস্ট একটু প্রসাদ ভেঙে মুখে দিয়েছি, দিয়ে জল খেয়েছি, আর কিছু খাওয়া হয়নি। দিয়ে দেখো এক্ষুনি চেঞ্জটা বুঝতে পারবে, এই ঘরে ঢুকলাম, এই বেরিয়ে গেছি। তো ছেলেকেও দেখো, ছেলেরও কিন্তু ড্রেস চেঞ্জ হয়ে গেছে। তো আমরা কোথায় যাচ্ছি জানো? তো ভিডিওটা দেখো, দেখতে পারবে। তো আমি, ছেলে আর ভাই আর হচ্ছে গিয়ে তোমাদের দাদাভাই, 4জনে যাচ্ছি আমরা।
তো আমরা এসছি হচ্ছে গিয়ে আমাদের এখানেই না বড় করে শিব পুজো হয়, তো সেখানেই পাংখাটুলির ওখানে, তো সেখানেই পুজো হচ্ছে আর মেলা হচ্ছে। তো এটা প্রত্যেকবারই হয়। তো ওখানে না প্রত্যেকবারই মোটামুটি উপোস করি আর যাই করি যাওয়াই হয়, মানে যেতেই হবে এরকম একটা ব্যাপার, বিশেষ করে ছেলেকে নিয়ে বা ছেলের জন্য। আর আজকে যেহেতু তোমাদের দাদাভাই আছে ওই জন্য তোমার দাদাভাইয়ের সাথেই এসছি, তাহলে অন্যান্যবার মা কাকি এরা সব একসাথে যাই। মেলায় গিয়েই না আগে শিব বাবা দর্শন করে নিয়েছি আর তোমাদেরকেও একটু দর্শন করিয়ে দিচ্ছি, কারণ যেই উদ্দেশ্যে যাওয়া বা যেই উদ্দেশ্যে মেলাটা তা সেখানে তো আগেই যেতে হয়, তাই না? তো দিয়ে তারপর এবার দেখো ছেলে এসছে গিয়ে ওই কি করতে, বেলুন ফাটাতে। তো বেশ মারছে জানো তো, আর একখানা বেলুন ফাটিয়েছে, আর ওদিকে ভাইও খেলছে দেখো। তো ভাই কিন্তু 3টে বেলুন ফাটিয়েছিল, তো 3টেতেই কিন্তু কিছু না কিছু পেয়েছে। কি পেয়েছে শুনবে? তো 3টেতে একটা পেয়েছে সেফটি পিনের পাতা আর 2টো চাবির রিং। তো যাই হোক পেয়েছে। তো ওখান থেকে চলে গেলাম সোজা এই যে মথুরা কেক। তো মথুরা কেক খেতে যায়নি, তো ওই ছেলে আর হচ্ছে গিয়ে ভাই ওরা এই জুস খাবে, তো ওই জুস খাওয়ার জন্য এসেছিলো। আর মথুরা কেকটা না আমার না একদম পছন্দ না, তো কোন একটা মেলায় গিয়ে খেয়েছিল, আমার তো একদমই পছন্দ না। আর আজকে যেহেতু আমার উপোস, তো সেই জন্য বাইরের কিছুই খাবো না, তো যা খাওয়ার বাড়ি গিয়েই খাবো। তো দেখো এখানে এসেও ছেলের কিছু না কিছু চাই, তো এখানে গিয়ে ওর হচ্ছে কি হকি পছন্দ হয়েছে, তো ওখান থেকে হকি নিয়ে নেওয়া হলো। আর জিলেবি, বাদাম, গুড়কাঠি, তো ওগুলো নেওয়া হয়ে গেছিলো। তো এখানে না এই সাদা জিলেবিটা দেখে তোমাদের দাদাভাই আবার এসছে যে এটা কেমন জিলেবি, তো ওই জন্য ওই সাদা জিলেবিটা আবার একটু নিয়েছিল। দিয়ে তোমাদের দাদাভাই, ভাই আর হচ্ছে গিয়ে ছেলে ওরা একটু ফুচকাও খেয়ে নিল। দিয়ে দেখো এবার আমরা বাড়ির পথে রওনা দিচ্ছি। এবার আসি ডাক্তার ওষুধের ব্যাপারে। তো আজকে না সকাল থেকে তোমাদের দাদাভাইয়ের ভীষণ ঘাড়ে ব্যথা, তো তখনও কমেনি ব্যথা, ওই জন্য ওষুধ নিয়ে নিচ্ছিল। তো বাড়ি যাওয়ার পথে আরও দুখানা কিন্তু প্যান্ডেল করেছিল, মানে পুজো হচ্ছিল, তো কত সুন্দর লাইটিং করেছিল দেখো। এরপর না বাড়ি গিয়ে আমি আর মা সাবু মাখা খেয়ে নিয়েছিলাম, তোমাদের দাদাভাই আর ছেলে লুচি খেয়ে নিয়েছিল। এবার যেহেতু পরের দিন ছেলের স্কুল আছে, সকাল সকাল উঠতে হবে, তো আমরা না শুয়ে পড়েছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু। বাই বাই।